হাই এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছো, সুস্থ আছো। রূপসা ফ্যাশনারি সকলকে স্বাগত, ওয়েলকাম টু আওয়ার ভিডিও। তো অনেক বন্ধুদের, অনেক দিদি, অনেক বোনেদের কিন্তু একটাই প্রশ্ন ছিল যে দিদি তোমার শপটা কোথায়। অনেকে কিন্তু মেসেজ করেছে এবং কল করে কেউ অনেকে কিন্তু বলছে যে দিদি তোমার শপটা কোথায়, আমি তোমার শপ যেতে চাই, আমি প্রোডাক্টস পারচেস করতে চাই। তো অনেকের প্রশ্ন করছে বা হয়তো আগামী দিনেও করবে। তো সেক্ষেত্রে আমার কিন্তু দুবার ভিডিও বানিয়ে দিয়েছি যে কিভাবে তোমরা আসবে। তো যারা এখন অবধি ওই ভিডিওটা দেখোনি বা অনেকটা নিচে চলে গেছে ভিডিওটা, যার জন্য হয়তো তোমরা বুঝতে পারছো না ঠিক কোন ভিডিওটা। তো তার জন্য আমি আবারও তোমাদের কাছে পোস্ট করে দিচ্ছি ভিডিওটা পুরোপুরি বানিয়ে, যে তোমরা কিভাবে আসবে, কীভাবে তোমরা আমার সব ভিজিট করতে পারবে। ওকে, তো এই পোস্টটা আমি পিন পোস্ট করে দেওয়ার চেষ্টা করব, তাহলে তোমরা সকলেই কিন্তু এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে যে কোথায় ঠিক আমার শপটা রয়েছে। ওকে, তো যারা যারা আসতে চাইছো তোমরা কিন্তু এই ভিডিও দেখে আসতে পারবে, অথবা যারা লিলুয়ার মধ্যে রয়েছো তারা গুগল ম্যাপে যদি সার্চ করো রূপসা ফ্যাশন হাউস, তোমরা কিন্তু অনায়াসে গুগল ম্যাপ ধরে চলে আসতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। কীভাবে তোমরা আসবে, লিলুয়া স্টেশন থেকে আমি ভিডিওটা বানাচ্ছি। যারা লিলুয়ার মধ্যে রয়েছে তারা বুঝতেই পারবে। আমি মেন কিছু যে মার্কগুলো রয়েছে সেই ল্যান্ডমার্কগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি, যাতে তোমরা যারা লিলুয়ার মধ্যে আছো অবশ্যই তোমরা সেই জায়গাগুলো বুঝতে পারবে যে ঠিক ওই জায়গাটা কোথায় রয়েছে। তো যারা ধরো লিলুয়ার বাইরে থেকে আসো, ধরো বেলুর, বালি, উত্তরপাড়া এই সাইড থেকে ধরো আসো, বা হাওড়ার দিক থেকে ধরো যারা আসতে চাইছো, তো তাদের কথা মাথায় রেখে আমি কিন্তু পুরো স্টেশন থেকে ভিডিওটা স্টার্ট করব। তো তাহলে তোমরা কিন্তু বুঝতে পেরে যাবে ঠিক কীভাবে তোমরা রূপসা ফ্যাশন হাউসে আসবে। সো আমি লিলুয়া স্টেশনে রয়েছি। যারা আপের দিক থেকে আসবে, 3 নম্বর প্ল্যাটফর্ম এটা। তো আপের দিক থেকে মানে হাওড়ার দিক থেকে যারা ধরো আসবে, তো এই ওভারব্রিজ ধরে কিন্তু তোমাদের চলে যেতে হবে। তোমরা এটাও কিন্তু ইউজ করতে পারো। ওই যে ওটা 5 নম্বর, এটা 3 নম্বর, ওই দিক থেকে কিন্তু তোমাদের চলে যেতে হবে। ঠিক আছে, ওই সিঁড়ি দিয়ে নেমে কিন্তু ওই দিক থেকে চলে যেতে হবে যারা আপের দিক থেকে আসবে, মানে হাওড়ার দিক থেকে আসবে। যারা ডাউনের দিক থেকে আসবে, মানে হাওড়ার দিকে যাচ্ছ এরকম, তো তারা 2 নম্বর বা 1 নম্বর প্ল্যাটফর্মে তাদেরকে নামতে হবে এবং সিঁড়ি দিয়ে দেখো উপরে উঠে যেতে হবে, দিয়ে আমাদের ওই পার হতে হবে। ঠিক আছে, সিঁড়ি দিয়ে উঠে আমরা বাঁ দিকে যাবো না, সিঁড়ি দিয়ে উঠে আমাদেরকে ডান দিকে যেতে হবে। ঠিক আছে, জিটি রোডের দিকে আমরা যাব না। ওকে, তো দেখে নাও, আমি কিন্তু হেঁটে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা যাচ্ছে বাঁ দিকে, জিটি রোড না, এইদিকে আমাদেরকে কিন্তু যেতে হবে। ওকে, তো আমি 1 নম্বর 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে শুরু করলাম, যাতে তোমরা প্রপারভাবে পুরো জিনিসটা বুঝতে পারো। আপ ডাউন যেখান থেকেই আসো না কেন, তোমরা যাতে বিষয়টা বুঝতে পারো। এটা যাচ্ছে 3 নম্বরের দিকে, সিঁড়িটা নেমে গেল। আমি যাচ্ছি পুরো একদম টিকিট কাউন্টারের সামনে। তো দেখো ডান দিকে আর একটা সিঁড়ি রয়েছে, যেটাতে আমরা 5 নম্বরের দিকে নেমে যেতে পারবো। আমি বাঁ দিকে যাচ্ছি, মানে টিকিট কাউন্টারের দিকে আমি যাব। সো অনেক জঞ্জাট রয়েছে, অনেক লোকজন রয়েছে, তো তার মাঝখানে আমি ভিডিওটা করছি। যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে একটু জানিও। ওকে, তো দেখো আমি নেমে যাচ্ছি এবং নেমে কিন্তু আমি টিকিট কাউন্টারের পাশ থেকেই যাব। যারা তোমরা লিলুয়ার মধ্যে আছো অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখলে পারে বুঝতে পারবে ঠিক কোন জায়গায় দোকানটা রয়েছে। সো দেখো এটা রয়েছে হচ্ছে লিলুয়া স্টেশনের টিকিট কাউন্টার। তো এই টিকিট কাউন্টারের ঠিক পাশটা দিয়েই আমরা চলে যাব। আমি পুরোটা কিন্তু হেঁটে তোমাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি, কেন একটু কাজ রয়েছে যার কারণে আমাকে হেঁটেই যেতে হবে। সো দেখো এইখানে রিক্সা স্ট্যান্ড রয়েছে, অটো স্ট্যান্ড রয়েছে। তো তোমরা রিক্সা করেও যেতে পারো, অটো করেও যেতে পারো, আবার টোটো করেও কিন্তু তোমরা আসতে পারো। তো অটো করে কিভাবে তোমরা যাবে সেটা আমি একটুখানি পরে তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্টে আমি দেখিয়ে দিচ্ছি যে তোমরা টোটো করে যদি যাও বা রিক্সা করে যদি যাও, তাহলে তোমরা কিভাবে যাবে বা কোন রাস্তা দিয়ে তোমাদেরকে যেতে হবে। ঠিক আছে, একটুখানি বেরিয়ে মানে এই অটো স্ট্যান্ড থেকে একটুখানি গিয়ে তারপর কিন্তু তোমরা টোটো পাবে। টোটোটা একদমই স্টেশন থেকে নেমে পাওয়া যায় না, এই যে এই জায়গাটা থেকে তোমরা পাবে। ঠিক ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আছে, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই বাঁ দিকে চলে যাচ্ছে হচ্ছে এই রাস্তা দিয়ে। তোমরা যদি অটো করে যাও তাহলে এই রাস্তা দিয়ে যেতে হবে, এবং যদি টোটো করে যাও তাহলে কিন্তু এই সিধে রাস্তাটা ধরে তোমাদেরকে যেতে হবে। ওকে, তোমরা এখান থেকে যে কোনো তোমরা বলবে আমি হলি ফ্যামিলিতে নামবো, তো তোমাদের কিন্তু টোটো করে তোমাদেরকে ঠিক হলি ফ্যামিলি গেটেতেই নামিয়ে দেবে। ওকে, তো দেখো আমি হেঁটে যাচ্ছি যেকালে, তো একটু হয়তো ভিডিওটা বড় হবে, তো তোমরা একটু ধৈর্য ধরে দেখো যাদের ইন্টারেস্ট রয়েছে। তো এটা চলে যাচ্ছে সৈকা স্কুলের দিকে, এটা নাগর স্টোর মোড় রয়েছে। আমি প্রায় চেষ্টা করব তোমাদেরকে ডিটেলসে পুরো ভিডিওটা দেওয়ার,
যাতে তোমরা বুঝতে পারো। ওকে, যারা লিলুয়ার মধ্যে রয়েছে যাতে ভালো মতো বুঝতে পারো, এবং যারা লিলুয়ার বাইরে থেকে আসবে তারাও যাতে বুঝতে পারো ব্যাপারটা। অনেক সময় কি হয়, আমরা অটো টোটোতে উঠি, কারণ আজকালকার দিনকাল তো ভালো না, ভুলভাল রাস্তাতে নিয়ে চলে যেতে পারে, যে অচেনা লোক ভুলভাল রাস্তা নিয়ে চলে যায়। তাই জন্য কিন্তু পুরো ভালো করে আমি ডিটেলসে ভিডিওটা আমি বলে দিচ্ছি। ওকে, তো এটা আমরা চলে যাচ্ছি। একটুখানি যাওয়ার পর দেখো তোমরা, ডান দিকে রয়েছে হচ্ছে একটা গেট, যেটাকে আমরা শান্তিনগরের গেট বলে থাকি। এই যে গেটটা আমি একটু দেখিয়ে দিলাম, কেন অত লোকজনের ভিড়ে না দেখানোটাও একটু পসিবল হচ্ছে না। সো আমরা হেঁটে চলে যাচ্ছি। টোটো করে গেলে তো এত কিছু তোমাদেরকে বুঝতে হবে না, জাস্ট কিছু কিছু জিনিস বলে দিচ্ছি, যে ওগুলো বুঝলেই তোমরা বুঝতে পারবে যে তোমরা ঠিক রাস্তায় যাচ্ছ কি না। তো বাঁদিকে পড়বে হচ্ছে TRGR খ্যামকা স্কুল, ছেলেদের স্কুল এটা রয়েছে। তো স্কুলের সামনে দিয়েই আমরা কিন্তু সিঁড়ে চলে যাব। আমরা গিয়ে তারপর আবার আমাদের চার মাথার একটা মোড় পড়বে, আমরা বাঁদিকে চলে যাব। ঠিক আছে, চার মাথার মোড়ে একদম সিলভার জুবলি হসপিটাল রয়েছে। যে কাউকে তোমরা যদি বলো তোমরা বুঝতে পেরে যাবে যে ঠিক কোন জায়গাটা। তো সিলভার জুবলি হসপিটালের গা দিয়েই কিন্তু আমাদেরকে যেতে হবে। সো চলো আমি তোমাদেরকে ঠিক দেখিয়ে দিচ্ছি। ওই ঠিক চার মাথার মোড় থেকে আমাদেরকে বাঁ দিকে ঘুরতে হবে। ওকে, তো যারা যারা চাইছো আমার সব ভিজিট করতে, অবশ্যই তোমরা এসে যাবে ভিডিওটা দেখে, বা যদি গুগল ম্যাপে তোমরা সার্চ করো, গুগল ম্যাপেও কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, তো দেখো এই রয়েছে হচ্ছে চার মাথার মোড়, সিধে যেটা দেখছো ওটা হচ্ছে সিলভার জুবলি হসপিটাল। আমরা কিন্তু বাঁ দিকে চলে যাব। এই ডান দিকে রয়েছে পোস্ট অফিস, এই ডান দিকে আমরা যাব না, আমরা বাঁ দিক ধরে কিন্তু সিধে আমাদেরকে যেতে হবে। এমন কিচ্ছু রাস্তা নয়, তোমরা যদি হেঁটে আসতে, হেঁটেও কিন্তু তোমরা মিনিমাম 10 থেকে 15 মিনিটের মধ্যেই চলে আসতে পারবে। এবং যাদের পক্ষে না মনে হচ্ছে যে না আমি হেঁটে আসবো না, তাদেরকে টোটো বা রিক্সা যে কোনো একটা করে চলে আসলেই হয়ে যাবে। তো দেখো এইদিকে আবার যেও না, এদিকে রয়েছে একটা স্কুল। তো সিধে আমরা যাব, সিধে যাবার পর আবারও একটা 3 মাথার মোড় পড়বে। ওকে, তো যারা লিলুয়ার মধ্যে রয়েছো তারা নিশ্চয়ই জায়গাটা দেখলে পারে চিনতে পারবে যে ঠিক কোন রাস্তা দিয়ে আমি যাচ্ছি, তাহলে তোমাদের পক্ষে বুঝতে সুবিধা হবে। লিলুয়ায় অনেকে রয়েছে। তো দেখো সোজা যেটা চলে যাচ্ছে ওইদিকে আমরা যাব না, ওটা চলে যাচ্ছে মিহিরপাড়ার দিকে চলে যাচ্ছে, আমরা সেদিকে যাব না। আমরা একটা দেখো পান দোকান আছে সাইডে, পান দোকানের সাইড দিয়ে আমরা সিধে চলে যাব। সিধে একটুখানি যাবার পর আমাদের পড়বে হচ্ছে কোঅপারেটিভ ব্যাংক। আমি ভিডিওর প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে আমি কিছু কিছু ল্যান্ডমার্ক তোমাদেরকে মেনশন করে দেবো, যেটা তোমরা বুঝতে পারবে যে ঠিক কোন জায়গাটা দিয়ে যাচ্ছি বা কোন রাস্তাটা দিয়ে গেলে তোমাদের সুবিধা হবে, বা যারা টোটো অটো করে যাবে তারা বুঝতে পারবে যে হ্যাঁ এই এই জিনিসগুলো বলেছিল, তাহলে আমরা সঠিক রাস্তাতেই যাচ্ছি। ওকে, তো এই রয়েছে হচ্ছে কোঅপারেটিভ ব্যাংক। কোঅপারেটিভ ব্যাংকের আমরা সামনে দিয়ে যে রাস্তা যাচ্ছি সেই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা সিধে চলে যাচ্ছি। এই জায়গাটাকে বলা হয়, একটু এগিয়ে গেলেই একটা বড় পানি ট্যাঙ্কি রয়েছে, ওটাকে আমাদের কিন্তু আমরা পানি ট্যাঙ্কি বলে জেনে আছি। যারা লিলুয়ার মধ্যে আছে তারা তো চেনোই, যারা লিলুয়ার মধ্যে নেই তো তারা জানো না হয়তো, তাদের জন্য বলে নিলাম এইটাকে পানি ট্যাঙ্কি বলে। ঠিক এই সামনে দিয়ে আমরা চলে যাব। তবে হ্যাঁ, লিলুয়ার রাস্তায় এখন বর্ষাকাল, আমি বর্ষাকালে ভিডিওটা করছি যেকালে, তো একটু আধটু জল রয়েছে, তো সেটা সব জায়গাতেই যদিও থাকে। তো দেখো আমি পানি ট্যাঙ্কির রাস্তাটা ঠিক সামনে দিয়ে চলে যাচ্ছি। দেখো বাঁদিকে একটা মিষ্টির দোকান রয়েছে পল সুইটস, এটা হয়তো অনেককেই বললে পারে চিনতে পারবে, ফেমাস কিছু জায়গা যেগুলো বললেই মানুষ একবারে চিনে যেতে পারবে। যারা অচেনা রয়েছে বুঝতে পারবে না, তাদের জন্য এই ল্যান্ডমার্কগুলো আমি মেনশন করে দিচ্ছি। তো ওই সামনে দিয়ে গেলাম, সিধে রাস্তা যেরকম রাস্তাটা যাচ্ছে আমরা কিন্তু ঠিক সেইভাবেই কিন্তু আমরা যাব, কোনো দিকে আমাদেরকে বাঁকতে হবে না, সিধে সিধে যেমন যেমন রাস্তা যাচ্ছে ঠিক সেম আমরা সেইভাবেই কিন্তু যাব। তো একটুখানি যাবার পর আমরা পেয়ে যাব বাঁদিকে হলি ফ্যামিলি কনভেন্ট স্কুল, যেটা রাস্তার উপরেই একটা গেট রয়েছে, এবং সেটা গলির ভেতরেও একটা গেট রয়েছে। গলির ভেতর যে গেটটা রয়েছে সেই সামনে দিয়ে যাব। এটা হলি ফ্যামিলি কনভেন্ট স্কুল রয়েছে, ইংলিশ মিডিয়াম স্কুল, অনেকেই জানো আবার অনেকেই হয়তো জানো না। তো দেখো আবার ডান দিকে একটা পুকুর রয়েছে, ঠিক আছে,
তো সেই সামনে দিয়েই রাস্তা দিয়ে যাচ্ছি। তো যেতে যেতে যে জিনিসগুলো তোমরা সাধারণত দেখলে বুঝতে পারবে, সেইভাবেই আমি তোমাদেরকে ফুল ডিটেলসে ভিডিওটা দিয়ে দিচ্ছি, যাতে তোমাদের পক্ষে একদম সুবিধা হয়, ঠিক আছে। তো এই রয়েছে হচ্ছে হলি ফ্যামিলি কনভেন্ট স্কুলের ভেতরে, গলির ভেতরে গেট। এই যে হচ্ছে দেখো, এই গেটটা দেখলে তোমরা চিনতে পেরে যাবে যে ঠিক এই জায়গাটাতে যে তোমরা রিক্সা বা টোটো করে নামো, এই জায়গাটাতে ঠিক তোমাদেরকে নামতে হবে এবং নেমে তোমাদেরকে কিন্তু একটুখানি রাস্তা হেঁটে যেতে হবে, 2 মিনিটের মতো তোমাদেরকে হেঁটে যেতে হবে। দেখো এইটা রয়েছে হচ্ছে কনভেন্ট স্কুলের গলির ভেতরে একটা গেট। তো এইটা রয়েছে সেটা, ঠিক এই স্কুলের মানে গেটের সামনে দিয়ে আমাদেরকে সিধে রাস্তা যেতে হবে। ব্যাস জাস্ট পায়ে হাঁটা কয়েকটা মিনিট, 2 থেকে 3 মিনিটও লাগবে না, তার মধ্যেই কিন্তু তুমি পৌঁছে যাবে আমার শপটা। তো দেখো আমি সিধে কিন্তু হেঁটে যাচ্ছি। তো গিয়ে আমরা কিন্তু বাঁ দিকে চলে যাব, ঠিক আছে। এই যে যাচ্ছি সিধে গিয়ে আমরা বাঁ দিকে চলে যাব। এটাও কিন্তু 3 মাথার মোড় রয়েছে। তো আমরা ডান দিকে যাব না, আমরা বাঁ দিকে যাব। আগেই বলেছিলাম একটু বর্ষাকাল, তাই জন্য একটু আধটু রাস্তায় জল রয়েছে, না হলে কিন্তু এতটাও জল এখন থাকে না, আগে হয়তো থাকতো, কারণ ইদানিং রাস্তা উঁচু হবার পর আর থাকে না। তো এখন বর্ষাকাল যেকালে, আর একদম পুরোপুরি বৃষ্টির পরে পরেই আমি ভিডিওটা বানাচ্ছি যেকালে, তো সেই জন্য একটু আধটু রাস্তার মধ্যে কিন্তু তোমরা জল দেখতে পারবে। তো দেখো আমি চলে আসলাম। এবারে গিয়ে কিন্তু এখানেও আরও রয়েছে, এটা বাঁ দিকে একটা রাস্তা চলে যাচ্ছে, সোজা একটা রাস্তা চলে যাচ্ছে। আমরা কিন্তু সিধে রাস্তাটা যাব, বাঁ দিকে গেলে পারে আমরা থানাতে চলে যাব, থানার রাস্তা, লিলুয়া থানার রাস্তা ওটা। তো সিধে আমি চলে যাব, সিধে গিয়েই কিন্তু আমরা চলে আসব একদম আমাদের দোকানের সামনে, ওকে। তো সিধে আমি যাচ্ছি, দেখো এই সিধে গেলে পারে আর 4-5টা পা গেলে পারে কিন্তু আমার দোকানটা চলে আসবে, ঠিক ডান হাতে পড়বে। ডান হাতে দুটো দোকান রয়েছে, একটা রয়েছে হচ্ছে গ্রসারি স্টপ রয়েছে, আর একটা রয়েছে হচ্ছে গার্মেন্টস শপ রয়েছে, সেটা হলো আমারই রূপসা ফ্যাশন হাউস, ওকে। তো দেখো আমি তোমাদেরকে এত কথা বলতে বলতে আমি আমার শপে পৌঁছে গেলাম। সো এই রয়েছে হচ্ছে রূপসা ফ্যাশন হাউস। তোমরা কিন্তু নির্দ্বিধায় চলে আসতে পারবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। সো সব কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে, মেয়েদের যাবতীয় জিনিস তোমরা এখান থেকে পেয়ে যাবে। তোমাদের পছন্দ মতো প্রোডাক্ট কিন্তু তোমরা অর্ডার করে এখান থেকে ম্যানুফ্যাকচার করে নিতে পারবে তোমরা যদি চাও। তো এখানে শাড়ি, কুর্তি, নাইটি যেরকম পাবে, তার পাশাপাশি কিন্তু এখানে বর্ষার জন্য ছাতাটাও কিন্তু এখনও তোমরা অ্যাভেলেবেল পাচ্ছ, ওকে। এবং অরিফ্লেমের জিনিস তো তোমরা জানোই এখানে পাওয়া যায়, কেন আমি অরিফ্লেমে অ্যাজ এ বিউটি কনসালটেন্ট হিসেবে জব করি, তো তাই জন্য এখানে অরিফ্লেমের প্রোডাক্টসও আর থাকে। তো যারা অরিফ্লেমের প্রোডাক্টস ইউজ করো তারা কিন্তু এখান থেকে নিতে পারো, ওকে। তো এই রয়েছে হচ্ছে আমার শপটা। তো যারা যারা আসতে চাইছো চলে আসো। তো এবার দেখিয়ে দিচ্ছি, যদি আমরা অটো করে যাই তাহলে আমাদের ব্যাংকের সামনে দিয়ে বাঁ দিকে, আমি আগেই বলেছিলাম ভিডিওটা বানানো যে বাঁ দিকে আমাদেরকে যেতে হবে। তো আমি অটো করে যাচ্ছি। তো অটো করে যেতে যেতে দেখো, অটো করে যাওয়ার সময় ঠিক অতটাও আমাদেরকে কিন্তু অত ল্যান্ডমার্ক পড়বে না যে তোমরা বুঝতে পারবে না, ঠিক। অটো করে যেতে গেলে আমি বলে দিচ্ছি যে তোমরা ঠিক কোথায় নামবে। অটো করে গেলে তোমরা বলবে আমরা কুমোরপাড়ায় যাব। যদি মানে তোমরা বোঝাতে না পারো যে কুমোরপাড়ার ঠিক কোন জায়গাটা নামবো, তাহলে বলবে এখানে আমাদের দ্য ক্যালকাটা ন্যাশনাল স্কুলের সামনে নামবো, তাহলে কিন্তু তোমাদেরকে নামিয়ে দেবে যথাযথ জায়গায়, ওকে। তো দেখো যেতে যেতে এই যে বাঁ দিকে যাচ্ছে, এটা রয়েছে লিলুয়া থানার দিকে রয়েছে। তো থানার সামনে মানে থানার দিকে আমরা যাব না, আমরা সিধে যে রাস্তাটা রয়েছে সেই সিধে রাস্তাটা দিয়ে কিন্তু আমাদের অটোটা যাচ্ছে। সো এখানে আসার পর দেখো এই রয়েছে হচ্ছে ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুলটা। তো একটুখানি আসার মানে ওই স্কুল থেকে প্রায় 3 পা কি 4 পা আসার পরে এইখানে আমরা নামবো। এখানে এই জায়গাটা তোমরা নিশ্চয়ই চিনতে পারছো, এখানে অনেকগুলো কিন্তু দোকান রয়েছে। তো এই মোড়টাতে এসে মানে এসেই একদম বাঁ দিকে একটা গলি পড়বে, ঠিক আছে। ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুল থেকে 2-4 পা হেঁটে এসে বাঁ দিকে একটা গলি পড়বে, ডান দিকে একটা গলি পড়বে। তো এই সিধে যে রাস্তাটা তোমরা দেখছো, এই সিধে রাস্তাটাতে কিন্তু তোমাদেরকে চলে যেতে হবে। তো দেখো এই রাস্তাটা দিয়ে আমি সিধে রাস্তাটা দিয়ে এলাম, এসে কিন্তু আমরা যেরকম রাস্তাটা যাচ্ছে সেম কিন্তু আমরা সেইভাবেই যাচ্ছি। কোনো রকম কোনো বাঁক ঘুরতে হবে না, সিধে রাস্তাটা ধরে যদি তোমরা সিধেভাবে আসো, এসেই দেখবে কিছুটা আসার পর
তোমরা দেখবে যে বাঁ হাতে একটা ক্লাব রয়েছে, যে ক্লাবটার নাম রয়েছে শক্তি সঙ্গ ক্লাব। এই যে রয়েছে হচ্ছে ক্লাবটা, আমি তোমাদেরকে চেষ্টা করব নামটা দেখিয়ে দেবার। তো এই যে হচ্ছে দেখো নাউলিলুয়া শক্তি সংঘ ক্লাব। তো এই ক্লাব থেকে 3-4 পা হাঁটার পরেই বাঁ দিকে পড়ে যাবে হচ্ছে আমার দোকান রূপসা ফ্যাশন হাউস। তো আমি তোমাদেরকে কিন্তু দুরকমভাবেই দেখিয়ে দিলাম, যে দুটো রাস্তায় দেখিয়ে দিলাম, যে তোমরা যে দিক থেকে সুবিধা হবে তোমরা কিন্তু সেই দিক থেকেই আসতে পারবে। ওকে, তো যারা যারা আসতে চাইছো ঝটপট করে চলে এসো, এবং যদি তাও বুঝতে না পারো গুগল ম্যাপ সার্চ করে